আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি পদার্থবিজ্ঞানী ভেক্টর চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত আমরা গ্রেডিয়েন্ট সম্বন্ধে ধারণা নিব। গ্রেডিয়েন্টটা কি? আচ্ছা, গ্রেডিয়েন্টটা জানার আগে আমাদেরকে জানতে হবে স্কেলার রাশি কি, স্কেলার ক্ষেত্র কি, ভেক্টর রাশি কি, ভেক্টর ক্ষেত্র কি। এখন প্রথমত আমরা সবাই স্কেলার রাশি সবাই কিন্তু জানি কি স্কেলার রাশিটা কি। যে রাশির স্কেলার রাশিটা হলো যে রাশির মান আছে দিক নাই সেটাকে কি বলা হয়? স্কেলার রাশি। আচ্ছা, তাহলে স্কেলার ক্ষেত্রটা কি? স্কেলার ক্ষেত্রটা হলো, আমরা তো স্কেলার রাশি সবাই জানি যে কি যে রাশির মান আছে দিক নাই সেটাকে বলা হয় স্কেলার রাশি। এখন স্কেলার ক্ষেত্রটা হলো, আমরা তো প্রথমত ক্ষেত্রফল তো সবাই চিনি। ক্ষেত্রফলটা কি? যার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে সেটাকে কি বলা হয়? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি? ক্ষেত্র। এখন স্কেলার ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞায়িত করি, যে ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে স্কেলার রাশি পাওয়া যাবে সেটাকে কি বলা হয়? স্কেলার ক্ষেত্র বলা হয়। আচ্ছা, এইখানের মধ্যে আচ্ছা, এই যে বোর্ডটা আছে সেই বোর্ডটাকে আমরা একটা ক্ষেত্র বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তাহলে আমরা স্কেলার ক্ষেত্রে যদি উদাহরণ দিই তাহলে কি আসে? স্কেলার ক্ষেত্রে উদাহরণ দিলে আমরা এখানে 2xy i cap 3x স্কয়ার y j cap 3yz k cap, ঠিক আছে? আমরা এইভাবে ভুরি ভুরি উদাহরণ দিতে পারি, অনেক উদাহরণ দিতে পারি যে কি এগুলা কি স্কেলার ক্ষেত্র। এক কথায় আমাদের নরমাল একটা সংখ্যার সাথে যখন ডাইমেনশনটা বসবে সেটা কি বলবো? আমরা স্কেলার ক্ষেত্র বলে ফেলবো, ঠিক আছে? এখানে কোনো দিক এখানে কোনো এই যে সরি এখানে কোনো দিক হবে না কি? এখানে কোনো দিক হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি? 2xy 3x স্কয়ার y 3yz এগুলা কি? এগুলা হলো স্কেলার ক্ষেত্র। এক কথায় আমাদের যে নরমাল যে সংখ্যাটা থাকবে সেটার সাথে যদি ডাইমেনশন থাকে সেটা হয়ে যাবে কি স্কেলার ক্ষেত্র। এখন আমরা জানবো ভেক্টর রাশি কি, ভেক্টর ক্ষেত্র কি। ভেক্টর রাশি তো সবাই জানি কি যে রাশির মান দিক উভয় আছে সেটাকে বলা হয় কি ভেক্টর রাশি। এখন ভেক্টর ক্ষেত্রটা কি? আচ্ছা, ভেক্টর রাশি যদি আমরা লিখি, ভেক্টর রাশিটা কি আসলে? যেমন মনে করো 2i 3j 4k, এখানে ধর প্রত্যেকটার মান এবং দিক দুইটি এসে সেটা কি ভেক্টর রাশি। এখন যদি বলা হয় ভেক্টর ক্ষেত্রটা কি, এখানে ঠিক তদ্রুপ ভাবে আমরা যে স্কেলার ক্ষেত্র বলছিলাম সেম ভাবে আমরা বলে ফেলবো কি যে ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে ভেক্টর রাশি পাওয়া যাবে সেটাকে বলা হয় ভেক্টর ক্ষেত্র। আগে বলছি আমরা স্কেলার রাশি পাওয়া যায়, এখন কি বলবো? ভেক্টর রাশি, যেহেতু এটা কি ভেক্টর ক্ষেত্র। তাহলে আমরা কি বলতে পারি? যে রাশির প্রত্যেকটা পয়েন্টে ভেক্টর ভেক্টর রাশি পাওয়া যাবে সেটাকে বলা হয় কি ভেক্টর ক্ষেত্র। এখন যদি আমরা একটা উদাহরণ দেই, কয়েকটা উদাহরণ দিতে পারি। 2xy i cap 3x স্কয়ার y j cap, তারপরে 4yz স্কয়ার k cap। আমরা এইভাবে অনেক উদাহরণ দিতে পারি যে কি ভেক্টর ক্ষেত্রে। তাহলে আমরা কি নরমাল সংখ্যার সাথে যখন এখানে ডাইমেনশনও থাকবে দিকও থাকবে সেটা হয়ে যাবে ভেক্টর ক্ষেত্র। তাহলে আমরা কি এখন স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রের মধ্যে কোনো কি সমস্যা সমস্যা কি? এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কোনো কনফিউশন থাকার কোনো কথা না। তাহলে আমরা প্রথমত আমাদের গ্রেডিয়েন্ট জানতে হলে স্কেলার ক্ষেত্রটা জানতে হবে, ভেক্টর ক্ষেত্রটা জানতে হবে। কি কারণে বলছি এখনই বুঝতে পারবা। এখন দেখো, যদি বলি গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্টটা আসলে কি? গ্রেডিয়েন্টটা হলো যে কি স্কেলার ক্ষেত্র থেকে যদি ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করা হয় সেটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট। এখন তাইলে আমরা এর আগে কিন্তু স্কেলার ক্ষেত্রটা চিনতে পারছি, ভেক্টর ক্ষেত্রটা চিনতে পারছি। দেখলে কি বুঝতে পারবো সেটা স্কেলার ক্ষেত্র সেটা ভেক্টর ক্ষেত্র। এখন আমরা গ্রেডিয়েন্টে যাওয়ার আগে আরো কিছু জানবো যে কি ব্যবকলন। আচ্ছা, ব্যবকলন জিনিসটা কি? ব্যবকলন হলো দুই প্রকার। কত প্রকার? একটা হলো পূর্ণ ব্যবকলন, একটা কি আংশিক ব্যবকলন, পার্শিয়াল ব্যবকলন, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে কি বলতে পারি? পূর্ণ ব্যবকলনটা কি? পূর্ণ ব্যবকলন আর আংশিক ব্যবকলনের মধ্যে পার্থক্যটা কি? পূর্ণ ব্যবকলন, তারপর কি আংশিক ব্যবকলন, ঠিক আছে? এখন এখানে দেখো আমরা কয়েকটা উদাহরণ লিখি। ddx of x ddx of x স্কয়ার
ডিডি এক্স অফ সি, এখানেও লিখি, এখানে আংশিক হবে কি ডেল, ডেল ডেল অফ এক্স অফ এক্স এক্স স্কোয়ার সি, ঠিক আছে। এখন এগুলার সমাধান কি আসবে? এখন দেখো, এই যে এক্স এর সাপেক্ষে এক্স এর এখানে কি করব, ব্যবকলন করব, ডিফারেন্সিয়েট করব। কারণ এক্স এর সাপেক্ষে এক্স এর করলে কত আসে 1, এটা আসবে 2x, এটা আসবে 0। এখন কথা হলো আমি এগুলা কিভাবে লিখছি, ঠিক আছে। এখন দেখো, ডিফারেন্সিয়েট করার একটা সূত্র আছে কি ব্যবকলন করার, এখানে আমরা n x n-1 এই সূত্র দ্বারা আমরা এগুলো সমাধান করতে পারবো। এখানে দেখো, এই যে প্রথমটাকে করছি এটা পাওয়ার কি 1 আছে না, n এর মান আমরা ধরে নিব 1, এখানে x আছে, n এর মান 1-1 সমান সমান 1-1 কত 0, x এর উপর পাওয়ার 0 মানে কত 1। আমরা লব সূচক থেকে আমরা জানি কি যে কোনো সংখ্যার উপর যখন 0 হয়ে যাবে সেটা 1 হয়ে যাবে, তাহলে কি আলটিমেটলি আনসারটা চলে আসলো 1, ঠিক আছে। এখানে ঠিক তদ্রুপ ভাবে আমরা আমরা যদি এখানে এইটা করি কি x এর সাপেক্ষে x স্কয়ার, আচ্ছা x এর সাপেক্ষে x স্কয়ার করলে কি আসে 2, পাওয়ারটা আগে আসবে x, তারপর কি 2-1 কত আসলো, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, 2x, এখানে 2x আসলো, ঠিক আছে। এভাবে আমরা করতেই পারি সূত্র দ্বারা। এখন এখানে দেখো, এই যে c সংখ্যাটা এটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে। এখন আমরা জানি ধ্রুবকের কোনো ব্যবকলন হয় না, এই জন্য আমরা কি এটা আনসারটা কত আসছে 0 আসছে, ঠিক আছে। ব্যবকলন যেহেতু হবে না সেহেতু কি আসবে 0, 0 আসবে। এখন এখানে তো ঠিক তদ্রুপ ভাবে এটারও আসবে 1, এটার আসবে 2x, কোনো পরিবর্তন আসবে, এটার 0। এখন কথা হলো তো আংশিক এবং পূর্ণর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যটা কি? এখানে দেখো সবটি, এখানে 3টা লিখছি, এখানে 3টা লিখছি, এখানে 3টা, এই 3টা কি একই রকম সিন, তাহলে এখানে তো আমি পার্থক্য কোনো খুঁজে পাই না, তাহলে পার্থক্যটা কোথায়? এখনই দেখতে পারবা পার্থক্যটা আসলে কোথায়। এখানে দেখো যে এখানে আমরা যখন লিখবো ডিডি এক্স অফ এক্স ওয়াই, এখানে যখন লিখবো এক্স ওয়াই তখনই আমরা পার্থক্যটা বুঝতে পারবো। আচ্ছা এখন এটা দেখো, আমরা এটা কিন্তু আমরা এই যে ইউবি সূত্র আমরা পড়ছি না, যে ইউ ডট বি, এখন ইউবি সূত্রটা কি? ইউবি সূত্রটা হলো প্রথমত যে ইউ কে রেখে বি এর ডেরিভেটিভস কি করবো, আবার বি কে রেখে ইউ কে ডেরিভেটিভস করবো, মানে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। এখন এখানে লক্ষ্য করো, আমরা যখন এটা করব ইউবি সূত্র অনুসারে কি করতে পারি, প্রথমে আমরা ইউ মানে এক্স এ রেখে দিলাম, তারপর ওয়াই এর ডিফারেন্সিয়েট করবো, ওয়াই এর ডিফারেন্সিয়েট করলে কি আসে ডিডি এক্স অফ ওয়াই, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আমরা প্রথমে কি করছি এক্স এ রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বলতেই পারি। তারপরে আমরা কি করব ওয়াই কে রেখে কাকে ডিফারেন্সিয়েট করব, এক্স কে, এটা ইউ বি ফর্মুলা, ঠিক আছে, ইউ ডট বি এর ফর্মুলা। তারপরে আমরা কি লিখতে পারি ওয়াই কে যদি আমরা রেখে দেই এক্স এর ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি আসবে, এই তো এটা আসবে, ঠিক আছে। এটা আমরা কি ইউবির ফর্মুলা, আমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টারও এই সূত্রটা আছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক্স এ রেখে এখানে ইউ কে রেখে বি এর ডেরিভেটিভস, ঠিক আছে, অর্থাৎ ইউটা বলতে আমি এক্স বুঝাইছি, বিটা বলতে বুঝাইছি কি ওয়াই। তাহলে এক্স রেখে যখন ইউ কে রেখে বি কে ডেরিভেটিভস করব তখন এখানে কি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি, ঠিক আছে। তদ্রুপ ভাবে আমরা কি তারপর ওয়াই কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে। তাহলে আমরা কি এইটা সমান আমরা এটা লিখতে পারি সূত্র। এখন দেখো, এখন সমস্যা বাঁধবে এই জায়গার মধ্যে, আমরা যখন আংশিক ব্যবকলন পড়ি তখন কিন্তু আমাদের এখানে লক্ষ্য করো, এখানে এক্স আছে, এটা কিন্তু আংশিক, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, ঠিক আছে। এইটা তো আমরা কি ইউবি সূত্র ফর্মুলা কি করতেই পারি, কিন্তু এটা করা যাবে না, কিসের জন্য? এখন দেখো, আমরা যখন আংশিক ব্যবকলন যখন সমাধান করি তখন কি যার সাপেক্ষে করব তার কিন্তু ফ্যামিলি টার্ম থাকতে হবে, ঠিক আছে, তার ফ্যামিলির সদস্য থাকতে হবে। সদস্য বলতে কি বোঝায়, এখন মনে করো এখানে এক্স আছে, এখানে এক্স এর সাপেক্ষে এক্স ওয়াই এর করতেছে, এখানে লক্ষ্য করো এখানে কিন্তু শুধু এক্সটাই কিন্তু তার ফ্যামিলির টার্ম, ঠিক আছে। এই জন্য যেটা ফ্যামিলির টার্ম থাকবে না সেটা আর কি ডিফারেন্সিয়েট হবে না, ঠিক আছে। আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভস কি আসে, ডিফারেন্সিয়েট কি আসে 1 আসে, আর বাকি যে ওয়াইটা কিন্তু এক্স এর ফ্যামিলির টার্ম না, সেজন্য ওয়াই এর ডিফারেন্সিয়েট হবে না, আমরা ওয়াইটা কি রেখে দিলাম, ঠিক আছে। এখন 1 আর ওয়াই গুণ হলে কি আসে ওয়াই আসে। এখন দেখো তো যে এই যে এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি খুঁজে পাইছি, এটার আসলে ওয়াই শুধু, এটার কি আমরা ইউবি ফর্মুলা, ঠিক আছে, এইটাই মেইন পার্থক্য। ওকে, এখন যদি তোমাকে আরেকটা দেওয়া হয় যে কি এক্স, এখানে যদি দেওয়া হয় বিসি, ঠিক আছে, তখন কি আসবে? এখন দেখো
এটার আনসার কি আসবে? 0 আসবে। আমরা জানি এখানে এক্স এর সাপেক্ষে আমরা বিসি এর ডিফারেন্সিয়েট করতেছি, ডিফারেন্সিয়েট যেহেতু করতেছি এখানে কিন্তু এক্স এর ফ্যামিলি টার্ম নাই, সেজন্য কি আসবে? এটাকে আমরা ধ্রুবক বলতে পারি। ধ্রুবকের সম্পূর্ণটা আমরা কি বলতে পারি? ধ্রুবক। ধ্রুবকের ডিফারেন্সিয়েট কি আসবে? 0 আসবে। ব্যবকলন কি আসবে? 0। এই জন্য আমরা 0 দিয়ে দিলাম। বুঝা গেছে? তাহলে আমরা এটা কিসের জন্য করছি? অবশ্যই